বালাসরে যাওয়ার এটা হচ্ছে দ্বিতীয় দিন। প্রথম দিনের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেইছি, কিন্তু এটা দ্বিতীয় দিনের ভিডিও। ভেবেছিলাম তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করব, সেটা অবশ্যই করব, কারণ বালাসরে তোমরা তো জানো বিরাট বড় একটা ঘটনা ঘটেছিল কিছু বছর আগে। তো সেটা নিয়ে আমার একটুখানি মনের মধ্যে একটু ভয় ভয় ছিল। আমি ঠিক প্রপার জানতাম না যে বালাসরেই আমাদের নামতে হবে। তো যাই হোক, আমি যখন ট্রেনে উঠে জানতে পারি, তারপর থেকে আমার গাটা কিরকম ভারী ভারী ছিল। আমারটাতে একটু হাই বল, সবাই দেখা যাচ্ছে না। জল দাও না খাই। একটু হাই বল। এটা আমার। ও ওটা তোমার? হ্যাঁ এটা আমার। হ্যালো গাইস। হ্যালো গাইস, সবাই কেমন আছো? এটা প্রিন্স ক্রিয়েশন, এটা রিমি অফিশিয়াল, এটা পিঙ্কি পাল অফিশিয়াল, দিদি। ওটা ওই বললো, ঠিক আছে এটা তোমাদের নাম দাও। ও কিন্তু নিজে দেয়নি, তোমরা দিয়েছো বলে আজকে আমি বলছি। মন খুলে ওর নামটাও বলে দিল। চলো যাওয়া যাক, বেরোনো যাক। কাকা আছে, চলো। কিছু বলবে না? রোদ পড়ছে তো, আমার খালি কথা ছিল রোদ পড়বে। চলো রোদ পড়েছে, এখন গাড়িতে ওঠা যাক। মোটামুটি সকালবেলা টিফিন করে আমরা সবাই বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ সাইট সিন কিছু আছে, সেগুলো আমাদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছে। তো আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে সবটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তারপরে কিন্তু এই ভিডিওটার পরে আমি যে কতটা ভয় পেয়েছিলাম সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো একটু দেখে নাও। তুমি আমাদের নিয়ে আসলে ওখানে নাম করা একটা বড় মন্দির দেখতে পাচ্ছ, গাড়ি পার্কিং করছে। তো এরপরে এখানে খুব মজাও করছে প্রিন্স আর রায়ের বোন। তো যাই হোক, এখানে আসার পরে আমি ভাবলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু ওখানে মন্দিরটাতে কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য আমি ক্যামেরা করতে পারিনি। যেটুকুনি পেরেছি, যেটুকুনি হাসি ঠাট্টা মজা তোমাদের সাথে শেয়ার করেছি। আর তারপরে যেই জায়গাটা যাব সেটা অবশ্যই এত সুন্দর জায়গা। যদিও আমি সেরকম জায়গায় একবার গেছিলাম দার্জিলিংয়ে, তখন কিন্তু আমার বিয়ে হয়নি, তাই সেই সময়টা তোমাদেরকে আমি তুলে ধরতে পারিনি। চলো একটু দেখুন। হ্যাঁ আচ্ছা চলো, ও আজকে জিজ্ঞাসা করবে হিন্দিতে, ঠিক এই যে ফুচকা খাচ্ছে। তা আমি তো বড় হিন্দি জানো তোমরা সবাই, আমি কি সুন্দর হিন্দি বলি। তা আমি আজকে বলবো না, আজকে প্রিন্সকে দিয়ে বলাবো। চলো জিজ্ঞেস কর। दस का 5 তো ডান বলতে পেরেছে। চলো ফুচকা খেয়ে নি তোরা। নে দাঁড়া, তুই দাঁড়া। ফুচকা টিকা মন্দির দেখার পরে এবার নিয়ে আসলো আমাদেরকে পাহাড় দেখতে। দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা, দূর থেকে যতটা পেরেছি আমি ক্যাপচার করেছি, কিন্তু সামনে গিয়েও তোমাদেরকে দেখাবো। কিন্তু দুঃখের বিষয়, আমি সত্যি কথা পাহাড়ের অত উঁচুতে উঠতে পারিনি। আমার খুব কষ্ট হয়েছিল, খুব। সেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে যে কতটা কষ্ট আমার হয়েছিল। তাই জন্য আমি কিন্তু উপর অবধি উঠতে পারিনি বলে তোমাদের সবটা শেয়ার করতে পারিনি। কিন্তু দূর থেকে যতক্ষণ আমার ভালো লেগেছে, যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো এখন আমরা যাচ্ছি পাহাড়ে উঠবো বলে। কিন্তু পাহাড়টা এখনো অনেকটা দূরে আছে, কিন্তু এরা আমাদের পুরো পাহাড়েই নিয়ে গেছে, পাহাড়ের কাছে অবধি নিয়ে গেছে। সেটা কিন্তু তোমাদের সবটাই শেয়ার করবো। আর সত্যি কথা বলতে এতটা ভালো লেগেছে, খাওয়া দাওয়া মজা আনন্দ হইচই, মানে এতটা প্রমোশনে আসলে যে এতটা আনন্দ হয়, আমি কিন্তু এই প্রথম আসলাম আর প্রথমই আমি বুঝতে পারলাম। যাই হোক, তোমাদেরও সবটাই শেয়ার করছি। আর ওখানে পরিষেবা কিন্তু এত সুন্দর, ওদের সকাল থেকে রাত অবধি
প্রত্যেকটা মুহূর্ত এত ভালো লেগেছে আমার, তাই তোমাদের সাথে আমি ছোট্টখাটোভাবে শেয়ার করলাম। জানি না, আমি তো সেরকম এডিট করতে পারি না, তাই আমি তোমাদেরকে সেরকমভাবে এডিট করে তোমাদের ভিডিওটা দিতে পারছি না। তো যতটুকুনি পেরেছি, আমি যতটুকুনি আমার সাধ্য হয়েছে আমি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। ওখানে তোমাদের সকাল থেকে ঘুম থেকে ওঠার থেকে যে পরিষেবাটা ওরা দিয়েছে, সকালবেলায় টিফিন থেকে জলখাবারের, তারপরে দুপুরবেলা, তারপরে সন্ধেবেলা, তারপরে রাত্রিবেলা, মানে প্রত্যেকটা মুহূর্তে এত সুন্দর কেটেছে, এত ভালোভাবে ওদের পরিষেবা ছিল, তো তুলনার বাইরে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম পাহাড়ের একদম কাছে, দেখতেই পাচ্ছ পাহাড়ের কাছে পুরো চলে এসেছি। তাই ভাবলাম একটু তোমাদের পাহাড়টা পুরোটাই শেয়ার করি। আর এদের তো হইচই চেঁচামেচি, গাড়ির মধ্যে যে গাড়িতে যে সামনে ছিল উনিই ছিলেন আমাদের রিসর্টের মালিক। তো যাই হোক, উনিও আমাদের সাথে এত সুন্দর আনন্দ করেছে, আমাদের কিন্তু মন ভরে গেছে। চলো এবার বাদবাকিটা দেখা যাক। হ্যাঁ, চাপতে পারবো, আমার হাতটা ধরো, আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছি, দাদা দিদি হাতটা ধরুন। শেষ দাম। ও দিদি আসছে, দিদিকে নিয়ে। ও দিদি দাম শেষ। তাড়াহুড়ো করে মনে বসে আছে, আজ করছি। মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এবার আমরা রুমের দিকে রওনা দেবো। তো এখন তো 3:30 বাজে, যেতে যেতে আমাদের 2 ঘন্টা, এখান থেকে রিসর্টে যেতে কিন্তু আমাদের 2 ঘন্টা সময় লাগবে। তো আমরা দেখতে পাচ্ছ চলে এসেছি, এসে কিন্তু আমাদের গরম গরম খাবারও পেয়ে গেছি। দেখতেই পাচ্ছ পোস্ত, ডাল, আলু ভাজা, চাটনি, ভাত, পাঁপড়, আর ওদিকে তোমাদের রয়েছে পমফ্রেট মাছ। মোটামুটি সবারই খিদে পেয়ে গেছে। এসে খাওয়া দাওয়া করে ভিডিওটা আমি শেষ করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা? চলো, এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই নজর রেখো চ্যানেলটার দিকে। জানি না আমি দিতে পারছি কিনা, সেরকম যতটা পারছি কাকিমাকে যেরকমভাবে তোমরা নিচ্ছ সেরকমভাবেই কাকিমা তোমাদের দিচ্ছে। আর যদি পারো, যদি কারো মনে হয় যে রিসর্টটায় যাবে, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, যোগাযোগ করে তোমরা যেতে পারো। ভীষণ সুন্দর আর ভীষণ ভালো, আর সত্যি কথা বলতে পরিষেবাও খুব সুন্দর, আর ঘোরার জায়গার মতন কিন্তু একটা ঠান্ডা পরিবেশ। তো চলো, ভিডিওটা কেমন লাগলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।